থোরোর শট, আলামিনের পায়ে বলটি চলে গেল। আবার ফয়সাল মাহমুদ এগিয়ে চলছে, ফয়সাল পারলো না, বলটি আবার ব্যাকে চলে আসলো। ফয়সাল থেকে রাহাত, আলামিনের শট ব্যর্থ। এবার হেলাল, হেলাল ঠেকিয়ে দিয়েছে, থোরো হলো না। এবার হেলাল থেকে রাহাত থেকে আবারও হেলাল, হাসান মাঝি থেকে থোরো, অবশেষে থোরো, নিজামুদ্দিনের থোরো রাহাতের কাছে, রাহাত থেকে তারেকের সুন্দর শট, ইমনের চমৎকার খেলা, রাজু হেটের মাধ্যমে বলটি রিসিভ করলো। রাজু থেকে শামিন, আবারও ইমন একাই অনেক সুন্দর খেলা দিয়ে দল, সুন্দর একটা রিসিভ নিজামুদ্দিনের কাছ থেকে। চলছে আমার দোস্ত, শট, রাহাত, খেলা থামছেই না, বল থামছে না, বল ওই বাগানে চলে গেল। আবারও থ্রো হয়ে গেল, পারভেজের থ্রো, পারভেজ বল দিল জাকারিয়ার সাথে, অবশেষে কর্নার হয়ে গেল। দর্শক আছে, রাসেল মেরদা খেলা দেখছে, খুব খুশি, কোন দলের গোলায় কওয়া যায় না। পারভেজের শট, পারভেজ থেকে বলটাও ডেঞ্জারাস জোনে, খেলা এখনো আছে। ওরে খেলা, ওরে কিপার হাতে চুম্বুক, বলটা ডাইরেক্ট আটকেই গেছে। নিজামুদ্দিন দোস্ত আমার রাহাতকে পাস দিল, রাহাত থেকে আবারও তারেক। দেখা যাচ্ছে বর্তমান সময়ের তরুণ প্রজন্মের প্লেয়াররাই ভালো খেলছে। রাহাত থেকে বলটি রবিউল ইসলাম পারল না। এই দর্শকদের কিছু অংশ এখানে আছে, তারা পরন্ত বিকেলে খুশ গল্পের মাঝে খেলা দেখছে। কেউ বাদাম খায়, কেউ চানাচুর, কেউ বা মুড়ি, কেউ বা ধূমপানের থেকে বিরত। সুন্দর একটা পরিবেশ। অনেকে গেছে ব্যাকটিয়া ব্রিজে ঘুরতে, তাই কিছু লোকেরই কম, তরুণ দর্শক নাই বললেই চলে, তরুণীরা নাই বললেই চলে। আম্মুরও যায় নাই, বলছি তো এলাকার সব ফিল্ডার ওদিকে দলা মশা খাইতে আছে, কখন কি হয় বোঝা যায়। জাহাঙ্গীর ভাই মাঠের সব থেকে সিনিয়র প্লেয়ার, শট দেবে, চমৎকার শট, সুযোগ আছে, সুযোগ এখনো আছে, সুযোগটা শেষ পর্যন্ত শেষ হয়ে গেল। আবারও রাহাত, তারেকের বিগ শট, ওরে সুন্দর খেলা, বলটা বারে পোস্টে লেগে গোলকিপারের গায়ে লেগে আবারও হলো না, এত সুন্দর খেলা, কঠিন কিক। দর্শকরা খুব খুশি। রিয়াজুল ইসলাম বল নিয়ে এগিয়ে চলছে, ক্ষিপ্র গতিতে ক্লাস 10-এর একজন ছাত্র, হলো না, বলটা আউট হয়ে গেল। লক্ষ্যভ্রষ্ট শট, ইমনের শট। ফুটবল খেলার সময় খুবই গুরুত্বপূর্ণ, সময় যত কমবে খেলার সমাপ্তি তত ঘনিয়ে আসবে। নিজামুদ্দিন অনেকক্ষণ ধরে বলটা নিজের দখলে রেখেছে। নিজাম থেকে হেলাল থেকে রাহাত থেকে পারভেজ থেকে আবার হৃদয় মাঝি থেকে রিয়াজুল থেকে ফয়সাল বলটা ছিনিয়ে নিল। অবশেষে আরেকটি কর্নারের কিক নিচ্ছে পারভেজ মাঝি। এই একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ হলে 1-1 সমতা আসবে। কঠিন একটি পরিস্থিতিতে পড়েছে। বল কর্নারে, বল আবার মাঝ মাঠে। লাইসম্যান দিন ইসলাম, সে আজকে
আইকন ছিল, সেমিফাইনালের পরে বাদ পড়েছে। অনেক 11টা প্লান্টির পরে আবারও খেলা। বাইরবো, তুমি মাঠে নামলা না কেন আজগো ফাইনালে উঠগা? ও উঠছো। এই রাহান একজন ভালো প্লেয়ার, খেলে নাই। বলের সুযোগ, সর্বশেষ সুযোগ। রাহাতের পায়ে বল মানেই আলাদা একটা উত্তেজনা। রাহাত থেকে রাজু, রাজু থেকে হেলাল। হেলাল এক সময় ভালো চনমনে প্লেয়ার ছিল। ও মিস হয়ে গেল সুবর্ণ সুযোগ। এই আমরা সামনে আছি, আমাদের এই মাঠের সব থেকে সিনিয়র প্লেয়ার, পায়ে অনেক জোর ছিল, এনায়েত খান। সে মাঝে মাঝে এখনও খেলে। খেলা দেখলে সে আর বাসায় ঘরে বসে থাকতে পারে না, যে কোনো মুহূর্তে খেলা শেষ। ও রেফারির ফাইনাল বাসি, খেলা এখানেই শেষ। অবশেষে আলামিনের দল চ্যাম্পিয়ন হলো। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমাদের চ্যানেলের খেলা সমাপ্তি করছি। আমি SM জাকির মাহমুদ। আমার চ্যানেল হচ্ছে জাকির স্যার পিরোজপুর 143। আমি আমার বিভিন্ন ক্লাস এই চ্যানেলে ছাড়ি। মাঝে মাঝে আমার এলাকার ছোটো ভাইয়েরা খেলাধুলা করে, আমি নিজেও খেলাধুলা করি, সেই খেলা এই চ্যানেলে দিই। আপনারা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই একজন চনমনে একটা দোয়া করি, এই যেন হাফেজ সাহেব পরিণত হয়। আল্লাহ কবুল করেন। আল্লাহ হাফেজ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।